বাংলাদেশের এক ছেলে সৌদি আরব গেছে। লোকেরা জিজ্ঞেস করলো, বাবা অনেকদিন তো থাকলা, কেমন ছিলা? কয় ছিলাম ভালোই, ঝগড়াঝাটি সব আরবিতে করে, শুধু নামাজ আর একামত করে বাংলায়। আজান আর একামত কি এটা বাংলা? এটাও আরবি, কিন্তু সে বুঝে দেখে মনে করছে এটাই বাংলা আর বাকি সব আরবি, বাকি সব আরবি। আমরা ইনশাআল্লাহ স্বপ্নের জিনিসটা নিয়ে যাব। স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। বলেন, স্বপ্ন নবুয়তের কত ভাগের 1 ভাগ? 46 ভাগের 1 ভাগ। আর রুইয়া সালেহা সিত্তা রুবউম মিনান নবুওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। সৎ স্বপ্ন দিয়ে আল্লাহ মানুষকে পরিচালিত করবে। আপনি যখন স্বপ্ন থেকে উঠে ভালো লাগবে, আলহামদুলিল্লাহ পড়বেন, 2 রাকাত শুকরান নামাজ পড়বেন। বড় আলেম ছাড়া স্বপ্নের কথা বলবেন না। যাকে বলবেন ও যেটা তাদবির করবে ওটাই আপনার জীবনে হয়ে যাবে। যেমন ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার 2 কয়েদি স্বপ্ন বলেছিল, মিথ্যা বলেছিল স্বপ্ন, কিন্তু তিনি তাদবির যা করেছেন তাই হয়ে গেছে। ওরা মিথ্যা বলেছিল, ওরা ওনাকে টেস্ট করার জন্য গিয়েছিল। একজন বলেছিল, আমি স্বপ্ন দেখেছি রাজাকে আমি জুস দিচ্ছি। কি দিচ্ছি? জুস। তিনি বললেন, তুমি মুক্তি পাবা, রাজার আসরের ভিতরে তোমার চাকরি হবে। আরেকজন দেখলেন তার মাথায় পাখি ঠোকর দিয়ে দিয়ে খাওয়া খাচ্ছে। মিথ্যা স্বপ্ন বলেছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, তুমি মুক্ত হওয়ার পরে তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে। এরপরে যখন স্বপ্নের তাদবির বলল, ওই ছেলে বলল, না আমি এটা স্বপ্নে আসলে দেখিনি। ডান, তুমি যা বলেছো, তিনি যা তাদবির করেছেন তাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য স্বপ্ন কাউকে বলবেন না। খারাপ স্বপ্ন কোনটা দেখে আপনার খারাপ লাগছে, অথবা অস্থির লাগছে, অথবা আপনি ভয় পেয়েছেন। রাসূল বলছেন সাল্লাল্লাহু, ঘুমের ভিতরে আপনি বাম দিকে থুতু ফেলবেন 3 বার। কয়বার? থুতু ফেলা মানে এরকম করে, আবার কফ দিয়া কারো গা ভরে দিয়ে শুনে একটা করে আর কয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পানি দিয়া উঠেতে, বদনার নালে মুখে পানি ঢালতে, পানি দিয়ে উঠেতে বলছে, মানে আঙ্গুলটা হালকা ভিজিয়ে একটু এইভাবে ছিটা দেন। চিৎকার করে ঘুম থেকে উঠানো নাজায়েজ, নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিজ্ঞান বলছে কেউ যদি শাউট করে কাউকে ঘুম থেকে উঠায়, ওখানে সে হার্ট ফেল করতে পারে, মারা যেতে পারে। কারণ ঘুমের ভিতরে তার রূহ তার কাছে থাকে না, কার কাছে থাকে? রাসূল যখন ঘুমাতেন বলতেন, হে আল্লাহ, আপনার হাতে আমার রূহ এখন চলে যাবে, আপনি যদি আবার ফেরত দেন আমার রূহটাকে আপনি নবীদের মতো হেফাজত করে দিয়েন। যেমন নবীদের রূহকে হেফাজত করেছেন, আমি নবীর রূহ আপনি ওইভাবে হেফাজত করবেন। আর এখন আপনার কাছে চলে যাচ্ছে, যদি আর না দেন আমার রূহটাকে আপনি রহম করবেন, আপনি মাফ করে দিবেন। রূহের কারণে আমার নাম তারেক, আপনার নাম আব্দুল করিম, এই ছেলের নাম হলো সাইমুম, এই যে জুবায়ের, এটা রূহের কারণে। ঠিক না? ঠিক। রূহ না থাকলে কি বলবো? কি বলবেন? লাশ। খুব বেশি হলে বলবেন জুবায়েরের লাশ। কার লাশ? জুবায়েরের লাশ। রূহের কারণে আপনি মানুষ। রূহের খাওয়া আসে আসমান থেকে, শরীরের খাওয়া আসে জমিন থেকে। শরীর জমিনের দিকে তাকে, রূহ কোন দিকে তাকে? আসমানের দিকে ডাকে। কারণ রূহ আলু খায় না, গোস্ত খায় না, সরিষার তেল খায় না, রূহ খায় সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। রূহ খায় পিতামাতার খেদমত, রূহ খায় প্রতিবেশীর সাথে ভালো আচরণ, রূহ খায় হিন্দুর মুখে খাবার তুলে দেয়া, রূহ খায় কোনো মানুষের হক না খাওয়া। এগুলো রূহের খাবার। ঠিক না বেটি? কষ্ট হচ্ছে আপনাদের? যখন ইউসুফ আলাইহিস সালামকে বলা হলো লা তাকসুস রুয়াকা ইলা ইখওয়াতিক, ইউসুফ আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালাম জন্ম নিলেন, ওনার আব্বার নাম কি বলেন? ইয়াকুব আলাইহিস সালামের আব্বার নাম কি? ইসহাক। কি নাম? ইসহাক। ইসহাক আলাইহিস সালামের আব্বার নাম কি? ইব্রাহিম। আমাদের নবী কোন বংশে এসেছিলেন? ইসমাইল বংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের 2টি সন্তান, একজন ইসহাক আর একজন ইসমাইল। এই 2টি নবী হয়েছেন। ওনার টোটাল সন্তান ছিল 10টি। 2 জন নবী হয়েছেন। কয়জন? 2 জন নবী হয়েছেন। একজনকে আল্লাহ লকব দিয়েছেন হালিম। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের দিকে নিচ্ছে, তখন তিনি বললেন হাবলি সালেহান,
হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে এমন সন্তান দিচ্ছি যার মতো ধৈর্যশীল সন্তান পৃথিবীতে আর কারো ঘরে আসবে। 12 কি 13 অথবা 11 বছরের শিশুকে পিতা বলছেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, নবীদের স্বপ্ন সত্য, এর ভিতরে কোনো ভুল নাই। তিনি বললেন আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি। তিনি বললেন ফাফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি যা দেখেছেন করে ফেলেন, আমি ধৈর্যশীল হয়ে যাব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আপনি আপনার 15 বছরের বাচ্চারে গিয়ে বলেন তো আমি স্বপ্ন দেখছি তোমারে কি লাইতেছি, ছেলেকে তোর মতো ফালতু বাপ হয় না। আমি বলেছিলাম আমার ছেলেকে, বড় ছেলে